আমার কিছু করার নেই। যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই দেখবা, যারা ওই যে হাত দিয়ে মুখ দিয়ে আসো তারা প্লিজ দেখো না, তোমাদের ভালো না লাগে। তো জিনিস নিয়ে চলে আসে, টাইম পাস হয় না, মানে অনেক কিছু বলে। হ্যাঁ, ইনকাম কিছু হয় না তা না, পরে দেখো আর আমাদের মতন দাঁড়িয়ে দেখো। ঠিক বলেছিস। আসো আসো চলে আসো। গরম গরম ভাত রেডি হয়ে গেছে, 1 মিনিটের জন্য আজকে লেট না হয় দেখলাম। প্রত্যেকদিন তোমার নকশা আমার ভালো লাগে। আচ্ছা কি কি রান্না করেছে এক করে তুমি দেখাও তো। আজকে দেখো ম্যাডাম যা যা রান্না করেছে সবকিছু কিন্তু সামনে আমার নিয়ে আসছে, এক এক করে পরিবেশন করছে। রান্নাতে তো টাইম লাগে না, এটা শিখিয়ে নিয়ে চলে আসো, লতি এটা সেটা। ওহ কি রান্না করেছে সেটা? এটা কি? এটা কি গো? এটা টক কি? এটা কি টক? মিষ্টি। আচ্ছা মিষ্টি টক। আর এটা আমার জন্য, এটা হচ্ছে ঝাল টক। ঠিক আছে, এটা ঝাল টক আমার জন্য বানিয়েছে, আর মিষ্টি টকটা বানিয়েছে পূজা আর মেয়ের জন্য। নেক্সট আইটেম নিয়ে আসো। নেক্সট আইটেম একবারে নেক্সট মেয়ের মতো লাগছে। নেক্সট দেখি নেক্সট আইটেমটা কি আছে। এইটাই তো সবথেকে খারাপ জিনিস। এটা যেমন চিংড়ি মাছ কাটতে টাইম লাগে তেমন লতি কাটতে টাইম লাগে, তার সাথে পেঁয়াজ রসুন তো আছে। বাহ, এটা চিংড়ি লতি। বাহ, দেখো কার কার ফেভারিট প্লিজ বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তাহলে 3টে আইটেম বর্তমান দেখতে পাচ্ছ, চাটনি 2 রকমের আর একটা হচ্ছে লতি। বাহ, নেক্সট আপডেট এসে গেছে। সবাই ভাবে কি আমরা রান্না বান্না করে লোকেদের দেখাই, আর লোকেরা তো খেতে পারে না, ওটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, শুধু আমরা তোমাদের মাঝে সবকিছু শেয়ার করি, এর জন্য তোমাদেরকে দেখাই। অবশ্যই সেটা তো তোমরা বুঝবে না, যারা উল্টোপাল্টা কমেন্ট করো তারা শুধু কমেন্ট বক্সে কমেন্টই করতে আসো, আর কিছু করতে না। একদম বাস্তব, ইউ রাইট পূজা। ঠিক আছে, আমাদের মতন এসে না কাজ করে কষ্ট করে দেখিও। একদম সারাদিন পরে না ফোন নিয়ে ভিডিও করতে পারি, সারা সংসারে কাজ করে তারপর তোমার দাদা ভাই বাড়িতে আসে তখন ভিডিও। আবার এডিটিং করতে কত টাইম লাগে? তাহলে যারা করবা, যারা করনি না তারা জানো না, আর যারা করো এডিটিং করো বা ভিডিও করো, আমরা শুধু খাবার ভিডিও দেখাই, আমরা শুধু এই ভিডিও দেখাই। আরে ভাই খাবার ভিডিও কেন দেখাবো না? হ্যাঁ, আমাদের থেকেও ভালো তোমরা খাও, ডবল ভালো খাও, কিন্তু আমরা যেটা খাই যেভাবে চলি সেটা তোমাদের মাঝে শেয়ার করি। এটা না যে আমরা ফুটানি দেখাই। না 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 না, এই দেখো অনলি নিয়েছিল 30 টাকা 1 পিস, মানে এটা হচ্ছে ফুলকপি। ফুলকপি দিয়ে মাছ দিয়ে ম্যাডাম বানিয়েছে একদম সুন্দর একটা তরকারি। পূজা কিন্তু রান্না বান্না আমাকে কিন্তু কেউ হেল্প করে না, ঠিক আছে, না আমাকে কেউ শিখিয়েছে রান্না বান্না করতে। আমি বাবার বাড়ি যখন ছিলাম আমি জলটুকুও গড়িয়ে খেতাম না, আজকে যেটা সত্যি সেটা জল। এখানে এসে কাজ করে খেতে 10 বছর বিয়ে করেছি, যেটুখানি পারি নিজেই পারি। আমার বর আমার হাতের রান্না খেতে ভালোবাসে, কারোর ভালো লাগুক চাই না লাগুক আমার কিছু যায় আসে না। সত্যি কথা বলতে পূজা তোমার অনেকে বলো যে তোমার বউ এ পারে ও পারে তা পারে, তোমরা কমেন্ট করতে আসো করো, তোমরা তো আর খেতে আসো না। আমি যাকে খাওয়াবো সে ভালো বললেই হলো, আমার কিছু যায় আসে না। যারা হাত দিয়ে আসো কমেন্ট বক্সে বাজে বাজে বলে, বাজে কমেন্ট করে, আমি জানি তারা আসলে জলে। হ্যাঁ তারা জলে। দেখ ভাই আমাদের ফ্যামিলি এটাই ছোটখাটো ফ্যামিলি, ছোটখাটো রান্না বান্না হয়, ছোট মানে একদম খাওয়া দাওয়া সব স্পেশাল হয়। রাজকীয় খাবার ছাড়া সুজিত দা খায় না কখনো, এবং দেশি। আর আমরা কখনো অহংকার করে ভিডিও করি না, না আমার কোনো সাজগোজের ঢং আছে না কিছু আছে। বাড়িতে নাইটি পরে থাকি, হয়ে যায় ভিডিও। ঠিক আছে, এইভাবে না যে আমি সেজে গুজে বেশ ম্যাডাম স্যাডাম সেজে চলে যাবো। আমি যেভাবে বাড়িতে থাকি তোমাদের মাঝে সেইভাবেই দেখাই। আর ক্যামেরাটা আমার কাছে থাকে না, তোমার দাদার ভাইয়ের কাছে থাকে ফোনটা, এর জন্য আমি সবসময় সবকিছু দিতে পারি। যখন বাড়িতে আসে ও থাকে আমার পাশে, তখনই তোমাদের ভিডিওটা দেখাই, ওইটুকুনি টাইমে আমি টাইম পাই। এর জন্য তোমরা যদি বোর হয়ে যাও আমার কিছু করার নেই। যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই দেখবা, যারা ওই যে হাত দিয়ে মুখ দিয়ে আসো তারা প্লিজ দেখো না, তোমাদের ভালো না লাগে। একদম, কিন্তু আমি জানি সবাই আমাদের ভালোবাসে এবং আমাদের ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট করে। দাদা তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে, আর যেমন তুমি সুন্দর তোমার রান্না বান্নাও সুন্দর। ঠিক আছে, আমি ভাই জানি না আমি কেমন কি, কিন্তু রান্নাটা খুব কষ্ট করে করি, একা হাতে সব করতে হয়। ঠিক আছে, আমাকে কেউ হেল্প করার মতন কেউ নেই। পূজাই করে, ও শরীর খারাপ যেদিনও হয় সেদিনকেও রান্না বান্না করে দেয়, খুব সিম্পল ভাবে বানিয়ে দেয়। সকালবেলা এমন একটা পরিস্থিতি হয়েছে, মেয়েকে মানে একটু দুষ্টুমি করছিল, মারতে গেছি, নিজেই মার খেয়েছি। ওকে মারতে গেছি, হাত উঁচু করতে, হাত মানে কোনো সার নেই, অজ্ঞান হয়ে দাদা ভাই খাটে আমাকে তুলে দিল। মানে সকালবেলা সে কাণ্ড, মানে হাতে মোষ লেগে গেছে, বুঝলে, মেয়ের মারতে দমটা বন্ধ হয়ে এসে কি অবস্থা। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বলবো না, আজকে স্পেশাল খুব রান্না বান্না হয়েছে, এখন খাবো, টেস্ট করব। স্পেশাল আমাদের রোজই হয়, কোন দিন তুমি আমাকে না খাটিয়ে ভাত খাও? রোজই হয়, সেটা সবাই জানে। 3-4 রকমের জিনিস। লাভ ইউ গাইস। আর কিছু বলার আছে তোমার? না, এখন আমার আর কিছু বলার নেই, কিন্তু আশা করি অনেকের কমেন্টের উত্তর আমি আজকে দিতে পেরেছি। হ্যাঁ দিতে পেরেছি, এবং আমরা কিন্তু সবাইকে ভালোবাসি। অবশ্যই আমরা সবাইকে ভালোবাসি, যারা আমাদের ভালো কমেন্ট করো তাদেরও ভালোবাসি, আর যারা খারাপ কমেন্ট করো কেন কি তারা বোঝে না সোজে না, কমেন্ট করতে পারলে বাঁচে। এর জন্য তোমাদের কাছে আমি এই কথাগুলো বলবো। হ্যাঁ, কিন্তু তারা একদিন যেদিন বুঝবে আমাদের, সেদিনকে যারা আমাদের মতো কষ্ট করবে, ভিডিও করবে, এইখানে দাঁড়াতে না কম টাইম লাগেনি, আর মানে কম সময় লাগেনি, আর কম খাটনি লাগেনি। সবাই হয়তো ভাবে যে ও কি না কি এসব ফালতু জিনিস, আলতু ফালতু জিনিস নিয়ে চলে আসে, টাইম পাস হয় না, মানে অনেক কিছু বলে। হ্যাঁ, ইনকাম কিছু হয় না তা না, পরে দেখো আর আমাদের দাঁড়িয়ে দেখো। দাঁড়িয়ে তো কষ্ট হয় অনেক, আর কি আছে এরকম ভাবে যে একদম এমনি এমনি দাঁড়ায়। চলো বাই।